রেশমিকে উচিত শিক্ষা দিয়ে আশুতোষ আর জ্যোৎস্নার বিয়ে সম্পন্ন করলো সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রেশমি আশুতোষের হাত থেকে সিঁদুর পরার জন্য জোর করতে থাকে। তখন আশুতোষ বলে, রেশমি ছাড়ো, ছাড়ো আমার হাতটা। তখনই সুধা সেখানে চলে আসে। এসেই রেশমিকে একটা ঠাসিয়ে চড় মারে। তারপরে রেশমি অবাক হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে। তারপরে সুধা বলে, কি করছিলে তুমি এগুলো? কি করছিলে রেশমি? তোমাকে আমি বারবার বারণ করেছিলাম না যে ওদের মাঝখানে তুমি আসবে না? তারপরেও তুমি এই বিয়েটা ভাঙার চেষ্টা করলে। কেন? কেন করলে এসব কিছু? তখন রেশমি বলে, না, আমার চোখের সামনে আমি দিদি ভাই আর আশুতোষ স্যারের বিয়ে দেখতে পারবো না। আর দিদি ভাইয়ের যদি বিয়ে হয় না, তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। তখনই সুধা হাতে ছুরি ছুরি নিয়ে নেয় আর বলে, তুমি নিজেকে শেষ করে দেবে তো? দাঁড়াও, তুমি যে জায়গায় কাটছিলে না, সেই জায়গায় কিন্তু কাটলে তুমি মরতে না। তোমাকে আমি 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 সাহায্য করছি। দাঁড়াও, আমি সাহায্য করছি। তখনই তেজ সহ সবাই সেখানে চলে আসে। তখন ঝুমকা মনে মনে বলে, ধুর, সবাই সেখানে পৌঁছে গেল, কিচ্ছু হলো না, প্ল্যানটা সাকসেসফুল হলো না, এই রেশমিকে দিয়ে কিচ্ছু হবে না। তারপরে তেজ বলে, কি করছো সুধা, কি করছো? তখন সুধা বলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ওর মরার অনেক শখ হয়েছে না, ওকে আমি মারছি, আমি সাহায্য করছি। তখনই রেশমিকে সরিয়ে দিয়ে সুধাকে তেজ বলে, সুধা কি হয়েছে তোমার, কি হয়েছে? তারপরে রেশমিকে তেজ বলে, রেশমি কি করছিলি তুই, কি করছিলি এসব? তখন সুধা বলে, ও মরতে চেয়েছিল, ও নাকি মারা যাবে, মারা যাবে ও, তাই ওকে বুঝাচ্ছিলাম যে মরাটা এত সহজ নয়। রেশমি, এবার তুমি বুঝতে পেরেছো তো, মরাটা না এত সহজ নয়। আর তুমি কার জন্য মরতে চেয়েছিলে? যে তোমাকে ভালোবাসে না তার জন্য? যে তোমাকে ভালোবাসে না এরকম একটা মানুষের জন্য নিজের জীবন দিয়ে দেবে? তখন তেজ রেশমিকে বলে, রেশমি, তোকে কি আমরা কম ভালোবেসেছি, কম স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি? তুই এরকম একটা কাজ করতে পারলি? কেন করতে গেলি এরকম একটা কাজ? কেন করতে গেলি? আমাদের স্নেহের কোনো মূল্য নেই তোর কাছে? কোনো মূল্য নেই? তারপর সুধা বলে, রেশমি, এবার নিজের ভুলটা বুঝতে পেরেছো তো? আর কোনোদিনও দেখবো এরকম কিছু করেছো? এরকম কিছু করা একদম উচিত নয়। তুমি যাকে চাও সে তো তোমাকে চায় না, সেটা বুঝতে হবে। জন্ম মৃত্যু বিয়ে, এটা তিন বিধাতা নিয়ে, বুঝতে পেরেছো? তাই এগুলো না কখনো করবে না, কখনো না। তখন রেশমি কাঁদতে থাকে। ওইদিকে তেজ বলে, কেন এরকম করলি, কেন? ওইদিকে দেখা যাবে বিয়ের মণ্ডপে ছোট কাকিমণি আর মেচকা পুরুষ কাণ্ড শুরু করে দেয়। তখন ছোট কাকিমণি পুরোহিত মশাইকে বলে, ঠাকুর মশাই, আপনি বরং চলে যান, যা বিয়ে যোগাযন্ত্র হয়েছে না, আপনি চলে যান। বর আর আসবে না, এই বিয়ে আর হবে না, বুঝতে পেরেছেন? বর না বুঝতে পেরেছে অন্তঃসত্ত্বা বিধবাকে বিয়ে করবে নাকি, তার জন্য হয়তোবা ও পালিয়ে গেছে। ওইদিকে ঠাম্মি আর দাদু মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে জ্যোৎস্না মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন কাকিমণি বলে, কি ঠাকুরমশাই, বললাম না সবকিছু গুটিয়ে নিন, সবকিছু। তারপরে মেচকা বলে, আজকে আর বিয়েটা হবে না, আমরা ভেবেছিলাম বিয়েটা হবে, কিন্তু আশুতোষ পালালো। ওইদিকে মিডিয়ার লোকজন সবাই বলে, তাহলে আপনারা বলছেন আজকে বিয়েটা হবে না? আমরা তো অনেক আশা করেছিলাম যে এই বাড়িতে সত্যি একটা বিয়ে হবে, আর বিধবাকে বিয়ে করবে পুলিশ অফিসার, কিন্তু সেটা আর হচ্ছে না। ওইদিকে জ্যোৎস্নার মা বাবা পুরো ভেঙে পড়ে, কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে জ্যোৎস্নাকে সবাই অনেক কথা শোনাতে থাকে। তখনই দেখা যাবে সেখানে সুধা চলে আসে। আর এসে বলে, সুধামণি কখনো নিজের কথা খেলাপ করে না, আর আশুতোষ স্যার কোথাও পালিয়ে যায়নি, উনি এখানেই ছিলেন। তখনই জ্যোৎস্নার সাথে সাথে নিজের পান পাতা দিয়ে মুখটা লুকিয়ে ফেলে। তারপরেই সুধামণি বলে, চলুন স্যার চলুন। তারপরে আশুতোষকে এনে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয় সুধা। তারপরেই ঠাকুরমশাই বলে, এবার শুভ দৃষ্টি হবে। তখন জ্যোৎস্না আর আশুতোষকে দাঁড় করিয়ে দেয় সুধামণি। সবাই মিলে সুন্দরভাবে ওড়নাটা ধরে নেয়। তারপরে ওদের শুভ দৃষ্টি হয়। আশুতোষ জ্যোৎস্নাকে দেখে আর জ্যোৎস্নাও আশুতোষকে দেখে। তারপরেই কন্যাদানের পালা। তখন দেখা যাবে সুধামণি বলে, এবার কন্যাদান হবে। ওইদিকে কাকিমণি বলে, দাদা, তার মানে সুধা জিতে গেল? তখন মেচকা বলে, হ্যাঁ তাই তো দেখছি, সুধা জিতে গেল, আবারও আমাদেরকে হারিয়ে দিল। ওইদিকে দাদু ঠাম্মিকে বলে, দেখেছো, আমাদের নাতনি ঠিক নাচ জামাইকে নিয়ে এসেছে, এবার তোমার ভালো লাগছে তো? তারপরেই সুধা তেজের বাবাকে বলে, বাবা চলে আসুন, আর এবার কন্যাদান করতে হবে তো। তখন তেজের বাবা বলে, আশুতোষ, তোমাকে তার বলার কিছু নেই, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। তখন আশুতোষ বলে, আপনি একদম ভাববেন না। তারপরে দেখা যাবে সুধাকে তেজের মা বলে, হ্যাঁ গো সুধা, আশুতোষ কোথায় ছিল? তখন সুধা মনে মনে ভাবে, না এখন কিচ্ছু বলা যাবে না। তখন সুধা বলে, না, এ ছিল, এদিকেই ছিল, চিন্তা করবে না, আমি আছি তো, আমি থাকতে না দিদির কোনো রকম কোনো ক্ষতি হবে না। তারপরে তেজ ওর মাকে বলে, মা, তুমি সুধাকে বিশ্বাস করো তো? তখন তেজের মা বলে, হ্যাঁ বিশ্বাস করবো না, কি বলিস, অনেক বিশ্বাস করি। তখন তেজ বলে, তাহলে
তাহলে দিদির কোনো ক্ষতি সুধা হতে দেবে না। সুধা আছে তো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একদম ভেবো না। তারপরে দেখা যাবে তেজের মা সুধাকে জড়িয়ে ধরে আর বলে, আমাদের সুধামণি থাকতে আমাদের কোনো চিন্তা আছে নাকি? ওইদিকে ডলি রেশমির হাত ব্যান্ডেজ করে দেয় আর বলে, আচ্ছা রেশমিদি, তুই এরকম একটা কাজ কি করে করলি বলতো? আমরা 3 বোন একসঙ্গেই তো বড় হয়েছি। তখন রেশমি বলে, হ্যাঁ কিন্তু আমি না কারো কিছু কেড়ে নেইনি। তখন ডলি বলে, দিদি আমাদের সব সময় নিজের সবকিছু দিয়ে দিয়েছে, কোনোদিন কিছু কেড়ে নিতে পারে না, বুঝতে পেরেছিস? ওইদিকে ঝুম্পা বলে, আচ্ছা কেড়েই তো নিয়েছে, তুমি বেশি জানো? তখন ডলি বলে, একদম না ঝুম্পা, একদম আমাদের মাঝখানে কথা বলবে না। তারপরে ডলি সরিয়ে এনে রেশমিকে বলে, আচ্ছা রেশমিদি বলতো, দিদি দিদি সুখে থাক তুই চাস না? আর তুই এমন একজনের জন্য মরতে চেয়েছিলি যে কিনা তোকে ভালোবাসে না। তুই না সবকিছু বুঝিস? জেদের বসে কি কোনোদিনও কারো মন পাওয়া যায়? তুই তো জানিস আশুতোষ জ্যোৎস্নাদিকে ভালোবাসে, তাহলে তুই কেন এরকম করলি? তখন রেশমি বলে, আমি ভুল করেছি, আমি এরকমটা চাইনি, বিশ্বাস কর আমি এরকমটা চাইনি। তখন ডলি বলে, দিদি এই কিছু জানতে পারলে কত কষ্ট পাবে তুই বুঝতে পারছিস? তখন রেশমি বলে, না আমি এখানে থাকবো না, এই বিয়েটা আমি সহ্য করতে পারবো না, থাকবো না আমি। এই বলে রেশমি ঘর থেকে বেরিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে গাঁটছড়া বাঁধার সময় আসে, তখন সবাই মিলে সুধাকে বলে, সুধা তুমি ওদের গাঁটছড়াটা বেঁধে দাও। তখন সুধা বলে, আমি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ তুমি, না হলে কিন্তু আমি রাগ করবো, আর তোমার জন্যই তো আমার দিদি ভাইয়ের আবার নতুন করে সংসারটা হচ্ছে, তুমি ওদের গাঁটছড়াটা বেঁধে দেবে, বুঝতে পেরেছো? তখনই মেজো কাকিও বলে, হ্যাঁ সুধা গাঁটছড়াটা বেঁধে দাও তো। তারপরে সুধা গিয়ে ওদের গাঁটছড়াটা বেঁধে দেয় আর সবাই খুব খুশি হয়। তারপরে দেখা যাবে জ্যোৎস্না আর আশুতোষ 7 পাকে ঘোরার জন্য দাঁড়িয়ে যায়। ওইদিকে ঠাম্মি সুধাকে বলে, নাতবউ আমি প্রথমে না করেছিলাম কেন জানো? এই সমাজ এখনো বিধবা বিবাহ মেনে নিতে পারেনি, আর আমার নাতনি সবাই ওকে বিধবা বলে খোঁটা দিবে, সেটা আমি কোনোদিনও চাইনি। তাই চেয়েছিলাম আমার কাছে আমার নাতনিকে রাখবো, ওর ভালো মন্দ সবকিছু দেখবো। তখন সুধা বলে, ঠাম্মি এটা কিন্তু এখনো হতে পারে। তখন ঠাম্মি বলে, মানে? তখন সুধা বলে, দেখো আশুতোষের মা তো অনেক দূরে থাকেন, আর আশুতোষ এখানেই থাকেন, তাই আমরা যদি এখানেই দিদি ভাইকে রেখে দেই আর আশুতোষকে। তখন ঠাম্মি বলে, ওর মা কি এটা মানবে? তখন সুধা বলে, হ্যাঁ মানবে না কেন? নিজের ছেলে আর ছেলের বউ যেখানে থাকবে সেখানেই উনি মানবেন, সেটা আমি জানি। ওইদিকে দেখা যাবে মেজো কাকি মেজ কাকে আর ছোট কাকিকে বলে, শোনো তোমরা না সবকিছু ভেঙে দিতে চেয়েছিলে, কিন্তু সুধামণি সবকিছু আবার জুড়ে দিয়েছে। আর ও শুধুমাত্র জুড়ে দেয়নি, এই বাড়ির মেয়েটার জীবন বাঁচিয়েওছে, আবার এই বাড়িতে থাকার ব্যবস্থাও করে দিয়েছে। তোমরা না ওর থেকে কিছু শিখো, শিখো তুমি। তখন মেজকা মনে মনে বলে, খুব পটর পটর করছো না, এখন তো কিছু বলতেও পারবো না। ওইদিকে আশুতোষ আর জ্যোৎস্না 7 পাকে ঘুরতে থাকে। তারপরে বিয়ের রিচুয়ালস অনেকটাই শেষ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে তখনই রেশমিকে নিয়ে আসে ডলি। তখন রেশমি দেখে কাঁদতে থাকে। তখন ঝুম্পা মনে মনে বলে, এই রেশমি হবে ওদের সংসার ভাঙার তুরুপের তাস। এদিকে সিঁদুর দান হয়ে যায়, জ্যোৎস্নাকে সিঁদুর দিয়ে দেয় আশুতোষ। তখন সবাই খুব খুশি হয়, কিন্তু ওইদিকে রেশমি কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে পুরো ঢলে পড়ে যেতে লাগে। তখন ডলি বলে, সামলা, নিজেকে সামলা রেশমি, এরকম করিস না। তারপরে আশুতোষ আর জ্যোৎস্না ঠাম্মিকে প্রণাম করে। তখন ঠাম্মি বলে, তুমি তো সবই জানো, আমার নাতনিকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওর ভালো মন্দ সব দেখবে। তখন আশুতোষ বলে, হ্যাঁ ঠাম্মি, আমি আপনার মান রাখবো, আপনি চিন্তা করবেন না, আমি জ্যোৎস্নাকে দেখে রাখবো। তখন জ্যোৎস্না বলে, ঠাম্মি তুমি খুশি হয়েছো তো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমি খুশি হয়েছি, তোরা সুখে থাক, তোদের সুখটাই তো আমার সুখ রে। তারপরেই দেখা যাবে ঠাম্মি বলে, যাও বড়দের সবাইকে প্রণাম করো। তারপরেই আর জ্যোৎস্না ওর বাবা মাকে এসে প্রণাম করে। তখন জ্যোৎস্নার বাবা বলে, আর বাবা আশুতোষ, আমার মেয়েটাকে তুমি দেখে রেখো, আর তো কিছু বলার নেই। তারপরে দেখা যাবে জ্যোৎস্নার মা বলে, আমার মেয়েটা না অন্ধকারে তলিয়ে যাচ্ছিল, সেই অন্ধকারে আলোর দিশা নিয়ে তুমি এসেছো, বাবা আমার মেয়েটাকে দেখে রেখো। তখন আশুতোষ বলে, আপনারা চিন্তা করবেন না, আমি জ্যোৎস্নাকে দেখে রাখবো, আপনারা শুধু আশীর্বাদ করুন। তারপরে দেখা যাবে সুধা আর তেজ খুব খুশি হয়ে যায় ওদের এক করতে পেরে। ওইদিকে তখন সাংবাদিকরা বলে, আজকের দিনে এরকম একটা কাণ্ড যে ঘটতে পারে সেটা আমরা জানতাম না, অনেক বড় একটা ভালো বিয়ের সাক্ষী রইলাম আমরা। আচ্ছা ম্যাডাম ফ্যামিলি ফটো হয়ে যাক। তখন সুধা সহ সবাই মিলে বলে, আচ্ছা ঠিক আছে। তখন সবাই মিলে একসঙ্গে ফ্যামিলি ফটো তোলে। ওইদিকে তেজ মনে মনে বলে, সুধামণি তুমি এমনিতেই সব সময় এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। তারপরে দেখা যাবে জ্যোৎস্না আর আশুতোষের বাসর ঘরে নাচতে থাকে তেজ আর সুধা। ওইদিকে ডলি আর বিচ্ছুও কাছাকাছি আসে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।